নমস্কার। উচ্চ মাধ্যমিক 2026-এর রেজাল্ট 14ই মে। তার আগেই কিন্তু উচ্চশিক্ষা সংসদ থেকে এক গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু জারি করে দিল। এই 14 মে যে রেজাল্ট বেরোবে উচ্চ মাধ্যমিকে, তার আগেই কিন্তু উচ্চশিক্ষা সংসদ এক গুরুত্বপূর্ণ নোটিশ জারি করেছে। নোটিশটা হচ্ছে পিপিআর এবং পিপিএস সম্পর্কে। তো সেইটা নিয়েই কিন্তু আমি বলবো নোটিফিকেশনে কি কি বলা হয়েছে। তার আগে বলে রাখি, যে সমস্ত স্টুডেন্টরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একেবারেই ভুলো না। দেখো, তোমাদের রেজাল্ট হচ্ছে 14ই মে 2026, ঠিক 10:30টার সময় তোমাদের প্রকাশিত হবে। কিন্তু এই রেজাল্ট প্রকাশিত হওয়ার আগেই উচ্চশিক্ষা সংসদ থেকে এক গুরুত্বপূর্ণ নোটিশ জারি করলো। সেটা কি না, সেটা হচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা ধরো সাকসেসফুল হবে, অথচ যদি তোমরা যদি মনে করো যে আমাদের কোনো সাবজেক্টে আরও কিছু নাম্বার বাড়বে, তখন তারা কিন্তু পিপিএস করতে পারবে। আবার কিছু কিছু স্টুডেন্ট হয়তো আনসাকসেসফুল হলেও হয়ে যেতে পারে, তারা হয়তো যদি চেক করার জন্য বলে যে না আমাদের আর 2-4 নাম্বার বাড়লে পর আমরা পাস করে যাব, তখন তারা কিন্তু পিপিএস করতে পারে। এই সংক্রান্ত ব্যাপারে কিন্তু উচ্চশিক্ষা সংসদ পুরো বলে দিয়েছে যে কবে থেকে পিপিআর মানে উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হওয়ার পর কবে থেকে তোমাদের পিপিআর বা পিপিএস হবে, সেটা কিন্তু একটা নোটিফিকেশন জারি করা হয়েছে। তো আমি একটু ভেঙেই বলি, ডেটটা বলার আগে একটু ভেঙেই বলি যে পিপিএস কি না। পিপিএস হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, অর্থাৎ তুমি ধরো পাস করে গেছো, এবার কোনো একটা সাবজেক্টে হয়তো তুমি মনে করছো যে আমার এই সাবজেক্টে কিন্তু আমার একটু বাড়বে, যদি মনে করো সেক্ষেত্রে তুমি কিন্তু পিপিএস করতে পারো। এবং সেখানে কি করে পিপিএস কি করা হয় না, পুরো তোমার যে নাম্বারটা দেওয়া হয়েছে, প্রত্যেকটা প্রশ্নের যে উত্তর লিখেছো তার তো নাম্বার দিয়েছে, সেই নাম্বার টোটালটা কিন্তু যোগ করা হয়। যদি যোগফলটা যদি বেড়ে যায় তাহলে তোমার কিন্তু সেই নাম্বারটা বাড়বে। আর যোগফলটা যদি অ্যাড করে যদি না বাড়ে, যদি ওইটাই থেকে যায়, তাহলে কিন্তু ওটাই থেকে যাবে। এটা হচ্ছে পিপিএস। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা ধরো আনসাকসেসফুল হবে, তারা যদি মনে করে যে না আমার কোনো সাবজেক্টে 2-1 নাম্বার জন্য ফেল করে গেলাম, চলো আমি এই সাবজেক্টে আমি একটু পিপিআর করে নেবো, সেক্ষেত্রে কি হবে না, সেই খাতাটা তো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু রিচেক করা হবে, অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ পুরো রিচেক করা হবে। এবং যে কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা লিখেছো, সেইখানে যদি যথাযথ যদি নাম্বার যদি না পড়েছে, হয়তো ভালো লিখেছো নাম্বারটা কম দিয়েছে, এবং যিনি দেখেছিলেন খাতা তিনি তো খাতা দেখবেন না, অন্য স্যার খাতা দেখবেন, তো তিনি যদি মনে করেন যে এখানে একটু কম নাম্বার দেওয়া হয়েছে, একটু বেশি নাম্বার দেওয়া দরকার আছে, এইরকম যদি মনে করেন, তা সেখানে কিন্তু একটু 2-1 নাম্বার দিয়ে দিতে পারে। তো প্রত্যেকটা কোশ্চেনের উত্তর কিন্তু ভেরিফাই করবে, দেখবে যদি তোমাকে উত্তর কোনো জায়গায় দেওয়া উত্তরে যদি নাম্বার যদি দেওয়া যেতে পারে 2-1 নাম্বার, সেখানে কিন্তু রিচেক করে সেখানে দেওয়ার একটা চেষ্টা করবে। তবে ওই যে বললাম যে পিপিআর করবে তারাই যারা কোনো সাবজেক্টের নাম্বার কম পেয়েছো এবং আনসাকসেসফুল যদি হয়ে যাও, সেই ক্ষেত্রে তোমরা পিপিআর করবে। আর পিপিএস কারা করবে, যারা পাস করে যাচ্ছ, অথচ যদি মনে করো যে আমাদের কোনো সাবজেক্ট একটু হলো নাম্বার বাড়বে, যদি এরকম কনফিডেন্স তোমার মধ্যে যদি 100% কনফিডেন্স থাকে, তাহলে তোমার কিন্তু পিপিএস করবে। আরেকটা কথা বলি, নোটিশে আরেকটা যে কি বলা হয়েছিল যে পিপিআর তোমরা যে কোনো 2টো সাবজেক্টে করতে পারবে। বোঝা গেল, 2টি সাবজেক্ট বেশি তোমার পিপিআর করতে পারবে না। আর তোমরা যদি পিপিএস করো তাহলে কিন্তু পিপিআর করতে পারবে না, এই একটা নোটিশে বলা হয়েছে। আর এইবার বলা হয়েছে যে পিপিএস এবং পিপিআর যে করবে, সেই করার যে কত টাকা করে তোমাদের চার্জেস লাগবে, সেটা কিন্তু তোমাদের জেনে নিতে হবে। দেখো, পিপিএস যদি তোমার নর্মাল ভাবে যদি করো, তাহলে কিন্তু পার সাবজেক্টে 150 টাকা লাগবে। আর তৎকালীন যদি তোমরা যদি পিপিএস করো, তাহলে কিন্তু পার সাবজেক্টে 600 টাকা লাগবে। আর পিপিআর ক্ষেত্রে যদি নর্মাল যদি কোনো সাবজেক্টে যদি পিপিআর করো নর্মাল ভাবে, তাহলে পার সাবজেক্টে 200 টাকা লাগবে। আর পিপিআরতে যদি তুমি তৎকালীন করো, সেক্ষেত্রে কিন্তু পার সাবজেক্টে 800 টাকা লাগবে। তবে বারবার এটা বললাম যে পিপিআর কিন্তু 2টো সাবজেক্ট বেশি করা যাবে না। এবার তোমরা প্রশ্ন করতে পারো যে পিপিএস বা পিপিআর এর নর্মাল বা তৎকালীন যে কম বেশি একটা টাকার হেরফের রয়েছে, এটা কারণ কি? দেখো, নর্মাল পিপিআর এবং পিপিএস এবং তৎকালীন পিপিএস, আর নর্মাল পিপিআর আর তোমার তৎকালীন পিপিআর, এর মধ্যে একটা পার্থক্য আছে। যদি তুমি নর্মাল ভাবে যদি পিপিএস যদি করো, তাহলে তোমার 1 মাসের মধ্যে তোমার রেজাল্ট চলে আসবে, যেটা পার সাবজেক্টে 150 টাকা লাগছে। কিন্তু তুমি যদি পিপিএসটা যদি তৎকালীন করো, তাহলে তোমার কিন্তু যে মোটামুটি খুব
তাড়াতাড়ি মানে যেদিন থেকে বলা হয়েছে যে পিপিআর বা পিপিএস করো, তার ঠিক যেদিন পর্যন্ত ডেট দেওয়া আছে তার আগের দিন পর্যন্ত দেখে তারপর দিনকে তোমাদের দিয়ে দেওয়া হবে, অর্থাৎ 8 দিনের মাথায় তোমাদের কিন্তু রেজাল্ট চলে আসবে। ঠিক তেমনি পিপিআর যারা করবে নর্মাল পার সাবজেক্টে যেটা বললাম 200 টাকা করে, সেখানে ক্ষেত্রে তোমাদের পিপিআর করলে রেজাল্টটা আসতে সময় লাগবে মোটামুটি ভাবে 1 মাস। আর তৎকালীন যদি পিপিআর করো তাহলে কিন্তু তোমার 8 দিনের মাথায় কিন্তু রেজাল্টটা পেয়ে যাবে। এইটাই হচ্ছে নর্মাল এবং তৎকালীন পিপিআর পিপিএস এর পার্থক্য। এবার তোমাদের বলি যে নোটিশে যেটা জানানো হয়েছে যে কবে থেকে এই পিপিআর বা পিপিএস চালু হচ্ছে সেটা তোমরা জেনে নাও। 15ই মে 2026 তোমাদের পিপিআর পিপিএস মানে আবেদন প্রক্রিয়া চালু হচ্ছে এবং লাস্ট ডেট হচ্ছে 28শে মে মধ্যরাত্রি পর্যন্ত। ওকে, এবার বলি যে তোমাদের যখন পিপিআর বা পিপিএস করলে যখন রেজাল্ট চলে আসবে না, তখন তোমাদের পুরোনো মার্কশিট গুলো জমা নিয়ে নেবে আর নতুন মার্কশিট তোমাদের কি করতে হবে না কালেক্ট করে নিতে হবে। আর একটা কথা কিন্তু মনে রাখবে, যারা ওল্ড সিলেবাস আছো এবং 4th সেমিস্টার যারা পরীক্ষা দিলে তারাই একমাত্র পিপিআর এবং পিপিএস করতে পারবে। আর বিশেষ করে থিওরি পেপার উপরই কিন্তু পিপিআর পিপিএস হবে, কোনো প্র্যাকটিক্যাল সাবজেক্টের উপর কিন্তু পিপিআর পিপিএস হবে না। এইটাই কিন্তু নতুন নোটিফিকেশনে বলা হয়েছিল উচ্চশিক্ষা সংসদ থেকে, সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। যাই হোক, এই ভিডিওটি শেষ করার আগে বলবো, যদি আমার ভিডিওটি একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। আর ধরো যারা ফেসবুক থেকে দেখছো তোমাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটিকে অবশ্যই কিন্তু ফলো এবং লাইক করে দিও। ধন্যবাদ।